দাদার বাড়ি চন্দননগর। আমি সিম দিতে এসেছি। দাদা যদি একটু অভিজ্ঞতার কথা বলে কি করলাম না করলাম। দাদা দাদার সঙ্গে অনেক দিন ধরে আমার কথা হয় দাদার সঙ্গে এই সিম নিয়ে। আমি এখন একটা সিম নিলাম, কর্পোরেটে একটা আছি, কর্পোরেট সেক্টরের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, ওয়েস্ট বেঙ্গলের আসামে। আমি দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট রাখবো আমার আরও কর্পোরেট নাম্বারের জন্য, যাতে দাদারও সুবিধা হয়, আমারও ইলেকশনের সুবিধা হয়। মানে উনি একজন বড় পোস্টে আছে ওয়েস্ট বেঙ্গলে। আমি ওনাকে সিমটা দিলাম, সিমটা যদি দেখায় কিভাবে করলাম একটু যদি বলেন কিভাবে করলাম। উনি একজন, তো ওনাকে তো আর বলা কিছু না, উনি একজন গণ্যমান্য ব্যক্তি, যা যদি একটু বলেন আমার এক্সপিরিয়েন্সটা কিভাবে করলাম কাজটা। দেখুন, উনি তো যথেষ্ট তাড়াতাড়ি এবং খুব রেসপন্সিবিলিটি নিয়ে কাজটা করেছেন, এবং আহ, যেই টাইমটা লেগেছে তার মধ্যে 50% টাইমটা অন্য একটা কল আসার জন্য, নেটওয়ার্ক কাট আউটের জন্য হয়ে গেছে, নয়তো ওনার কাজ আরও আগে সম্পন্ন হয়ে যেত। ওনাকে আমি উনি যে রিচার্জ এক্সপিরিয়েন্স ম্যান, আর I একটু referred all of YouTubers, subscribers, that follow and meet him and port or others any help to Mr. অভিজ্ঞতা। Oigun. এই যে পোর্টটা যে উনি একটা ভুল সিম ঢুকে পড়েছে, উনি যদি কিছু, আপনি যদি একটু বলেন যে ভুল সিম পোর্টের। একজন আমার সামনেই কল এলো, উনি পোর্ট করার আগেই ভুল সিম ঢুকিয়ে দিয়েছেন। মানে সে পোর্টে পোর্ট সিম, এবার একটা জিনিস আমি আপনাদের সবাইকে বলছি, যে কেউ পোর্ট করান, যখন আপনি সাপোজ আপনার ভোডাফোনের নাম্বার আছে, ভোডাফোন থেকে আপনি সাপোজ আপনি দাদার কাছে বিএসএনএল পোর্ট করাচ্ছেন, আপনার ভোডাফোনের টাওয়ারটা যতক্ষণ না ওখান থেকে জিরো হয়ে যাবে, মানে ভোডাফোন থেকে পুরো সিমটা আনরেজিস্টার্ড হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত দাদার কাছ থেকে নেওয়া সিমটা ফোনে ঢোকাবেন না। কারণ দুটো নেটওয়ার্ক যখন একসঙ্গে যাচ্ছে নেগেটিভ পজিটিভের এতে, তাতে ওটা ক্ল্যাশ হয়ে গিয়ে আপনার ফোনেরও ক্ষতি হতে পারে, এবং সিমটা তো আপনি দাদার আপনার সবারই হ্যারাসমেন্ট, আপনার ফোনেরও ক্ষতি হতে পারে। এর থেকে গুগল ক্লাস করা গেলে কিন্তু আপনার ফোনের ক্ষতি হতে পারে। মানে উনি একজন টেকনিশিয়ান মানুষ, বড় পোস্টে আছে, খুব বড় পোস্টে আছে। আমি সেজন্য দাদার একটু ভিডিওটা দিচ্ছি। আর কি সমস্যা হতে পারে? এই যে ক্লাসটা হয়ে গেল, এখন কি হবে নাম্বারটা? এখন আপনার যদি ফোনে গুগল ক্র্যাশ হয়ে যায়, আপনার যেই ফোন, সেই ফোন নিয়ে আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে, তারা পুরো পুরো সফটওয়্যার আপডেট করবে। আপনার যদি সিমটার জন্য আপনার যদি 50 টাকা খরচা হয়ে থাকে, আপনার আরও 500 টাকা এক্সট্রা খরচা হবে, আরও হ্যারাসমেন্ট হবে, আপনার আরও পুরো হয়তো ফোনটা হয়ে যেতে পারে। একদিন দুদিনের জন্য আপনার কোনো সময়। আর মেন প্রবলেম, আপনার যত কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, আপনার ফোনে কিছু থাকবে না, কারণ ওটা রিসফটওয়্যার করা হবে। রিসফটওয়্যার করার পরে ফোন রিবুট করলে যেমন টোটাল আপডেট হয়, সেই আপডেটটা আপনার টোটাল ফোনের যা 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 আপনার থাকবে, সব কিছু উঠে যাবে। মানে তাহলে দেখুন কি মানে ভুলটা মানে করে, মানে এটা তো আমাদের তো কোনো দোষ থাকে না। এটা কি আমাদের দোষ উনি যদি কিছু বলে? এটা না, এটা আপনাদের কেন দোষ হবে? এখন আমি যদি ইচ্ছা, আমি যদি আপনি যেই কথাটা বলে দিচ্ছেন, আমি যদি সেই কথাটা না শুনে আপনি বলছেন 2 আর 2 4 হবে, আমি যদি পরীক্ষার খাতায় 2 আর 2 3 লিখি, সেটা কি আমার দোষ না আপনার দোষ? অবশ্যই আমার দোষ। এটা তো যেই কাজটা করে তার কাছ থেকে সেই কথাটা পুরো শোনা উচিত, যে উনি কি বলছেন, ওনার মতামতে চলা উচিত। ঠিক আছে, ওনাকে অনেক ধন্যবাদ। আমি ইউটিউবে লোড করে দেবো। ইউটিউবে এটা ভিডিওটা আপলোড করবো, আপনারা শুনবেন অনেক।